বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি ক্লাস করতে চলেছি। আজকে আমরা আইসিডিএস পরীক্ষা প্রস্তুতির জন্য গণিতের উপর একটি ক্লাস করব। ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ঐকিক নিয়মের অঙ্ক আমরা করব। যে নিয়ম শিখলে শতকরার যে অন্যান্য অঙ্কগুলো রয়েছে সেগুলিও কিন্তু আমরা খুব সহজ সরলভাবে শিখতে পারবো এবং করতে পারবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমরা একটি সহজ সরল অঙ্ক দিয়ে শুরু করলাম। আজকের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি শিখব, এই অঙ্কগুলি কিন্তু শতকরা অর্থাৎ শতাংশের যেসব অঙ্ক থাকে সেগুলিও কিন্তু তোমরা করতে পারবে এই নিয়মটি শিখলে। তো দেখো এখানে কি বলেছে, 5টি ডিমের দাম 35 টাকা হলে 12টি ডিমের দাম কত হবে। 5টি ডিমের দাম 35 টাকা হলে 12টি ডিমের দাম কত হবে। তো দেখো এটি খুবই একটি সহজ সরল অঙ্ক, তোমরা নিজেরাই হয়তো করতে পারবে। তো আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সমস্যা তৈরি করতে হবে। এখানে বলেছে 5টি ডিমের দাম 35 টাকা, তাহলে আমরা একদিকে লিখব ডিম এবং আরেক দিকে লিখব টাকা। তাহলে দেখো প্রথমে 5টি ডিম বলেছে কত টাকা, 35 টাকা। ঠিক আছে, এবার আমাদের 12টি ডিমের দাম কত সেটি বের করতে হবে। তাহলে আমরা ডিমের এখানে লিখব 12 এবং এখানে কত টাকা, এখানে আমাদের প্রশ্নচিহ্ন রাখতে হবে। তো তাহলে আমাদের এবার এই যে সমস্যাটা তৈরি করলাম, 5টির দাম 35 টাকা, 12টির দাম কত, এবার এটা আমাদের সমাধান করতে হবে। তো এই যে অঙ্কগুলো, এগুলো সমাধান কীভাবে করব, আমাদের প্রথমে কি করতে হবে, ডিম এবং টাকার মধ্যে কি সম্পর্ক আছে সেটা বের করতে হবে। এখানে আমাদের দুটো সম্পর্ক বের করতে হয়। একটি হলো সরল সম্পর্ক, কি বন্ধুরা, একটি হলো সরল সম্পর্ক এবং আরেকটি হলো জটিল সম্পর্ক। একটি হলো সরল সম্পর্ক এবং আরেকটি হলো জটিল সম্পর্ক। এখানে কি সম্পর্ক আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক কীভাবে করতে হয়। এখানে 5টি ডিমের দাম 35 টাকা, 12টি ডিমের দাম কম হবে না বেশি হবে, নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমাদের যদি এরকম হয়, কম জিনিস নিব কম দাম, বেশি জিনিস নিব বেশি দাম, কম কম বেশি বেশি, এরকম যদি আসে তাহলে হবে আমাদের সরল সম্পর্ক। কি হবে, সরল সম্পর্ক। এবারে জটিল সম্পর্ক তাহলে কখন হবে। দেখো বন্ধুরা, যদি আমরা কোনো কাজ করতে যাই, ধরো কম লোক কাজটি শুরু করলাম, তাহলে কি হবে, বেশি দিন সময় লাগবে একটি কাজ করতে। কিন্তু আমরা যদি বেশি লোক কাজটি শুরু করি তাহলে কিন্তু কম দিন লাগবে। তাহলে কম লোক নিয়ে একটি কাজ শুরু করলে বেশি দিন লাগবে বা বেশি সময় লাগবে কাজটি করতে, কিন্তু বেশি লোক নিয়ে যদি আমরা কাজটা শুরু করি তাহলে কিন্তু কম দিন লাগবে। এক্ষেত্রে কিন্তু জটিল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক হবে। তো আমাদের যা হোক, এই যে এই অঙ্কটি, এখানে কম ডিমের নিতে গেলে কম টাকা লাগবে, বেশি ডিম কিনতে গেলে বেশি টাকা লাগবে। এটি আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এইবার দেখো, এইবার আমরা সমাধানটি করব খুব সহজভাবে। কী হবে এখানে, তাহলে আমরা এই যে 5 এবং 12 আছে, উপরে 5 নিচে 12, এটাকে আমরা কি করব, সরল সম্পর্ক যেহেতু এটা, তাহলে সরল সম্পর্ক হলেই কিন্তু সংখ্যা দুটো উল্টে যাবে, নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে চলে আসবে। এবারে গুণ, এবার এই যে 35 আছে, এই 35 আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এবারে আমাদের কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এই নিচের সংখ্যা দিয়ে এই উপরে দুটো সংখ্যাকে আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে 12কে কাটাকাটি করা যায় না, কিন্তু 5 দিয়ে 7কে কাটাকাটি করা যায়। তাহলে 5 7 35। তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে গেল, নিচে আর কোনো সংখ্যা নেই। তাহলে 7 এবং 12কে আমরা গুণ করব, 7 12 84। তাহলে 12টি ডিমের দাম হবে 84 টাকা। এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ, প্রথমে সমস্যা তৈরি করে সরল সম্পর্ক এবং জটিল সম্পর্ক বের করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে সংখ্যা রাশিগুলো আছে এগুলো সরল সম্পর্ক যদি হয় তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসবে এবং গুণ চিহ্ন দিয়ে এদিকে সংখ্যাটা বসিয়ে দেবো। কিন্তু যদি জটিল সম্পর্ক হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের সংখ্যা রাশিগুলো যেভাবেই আছে, উপরে 5 নিচে 12, তাহলে
উপরের সংখ্যা উপরেই থাকবে, নিচের সংখ্যা নিচেই থাকবে। ঠিক আছে, এরকমভাবে অঙ্কগুলো করব। তো চলো পরের অঙ্কগুলো করি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবারে দেখো এখানে কি বলেছে, 7টি লাঙ্গল তৈরি করতে 1771 টাকা খরচ হলে 12টি লাঙ্গল তৈরি করতে কত টাকা খরচ হবে? তাহলে 7টি লাঙ্গল তৈরি করতে খরচ হয় 1771 টাকা, এরকম 12টি লাঙ্গল তৈরি করতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একদিকে লিখতে হবে লাঙ্গল লাঙ্গল এবং আরেকদিকে লিখব টাকা, একদিকে লিখব টাকা। তাহলে আমাদের প্রথমে কি বলেছে, 7টি লাঙ্গলের দাম 1771 টাকা। তাহলে 7টি লাঙ্গলের দাম 1771 টাকা। তাহলে আমাদের 12টি লাঙ্গল তৈরি করতে কত খরচ হবে? কত খরচ হবে এখানে প্রশ্নচিহ্ন রেখে দিলাম। তাহলে এবার দেখো আমাদের সরল সম্পর্ক না জটিল সম্পর্ক সেটি বের করতে হবে। তাহলে দেখো 7টি লাঙ্গলের দাম 1771 টাকা, তাহলে 12টি লাঙ্গলের দাম কত? তাহলে এখানে লাঙ্গলের পরিমাণ বেড়েছে, তাহলে টাকার পরিমাণ নিশ্চয়ই বাড়বে। তাহলে যেহেতু লাঙ্গলের পরিমাণ বেড়েছে এবং তার সাথে সাথে টাকারও পরিমাণ বেড়েছে, তাই এটি আমাদের হবে কি সম্পর্ক? আমাদের হবে এটি সরল সম্পর্ক। লাঙ্গল এবং টাকার মধ্যে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি হয় তাহলে কি হয়ে যাবে, আমাদের এই যে এখানে দুটো সংখ্যা আছে 7 এবং 12, সরল সম্পর্ক হলে কি হয়ে যাবে, সংখ্যা দুটো উল্টে যাবে। তো আমাদের এখানে কি হবে, 12 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 7। ঠিক আছে, এবং এখানে গুণ চিহ্ন দিয়ে এই যে 1771 আছে এটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো এবারে দেখো আমরা কাটাকাটি করব। 7 দিয়ে 12কে কাটা যায় না, 7 দিয়ে 1771কে কাটা যাবে। দেখো 7 দুগুণা 14, 3 7 17, 7 5 35, 2 1 21, 3 7 21। তাহলে 12 এবং 253। তাহলে 12 এবং 253কে গুণ করে যেটা আসবে সেটাই হলো 12টি লাঙ্গলের দাম। তো 12 এবং 253 গুণ করলে হয়, এখানে হবে 3036 টাকা। তাহলে 12টি লাঙ্গলের দাম হবে আমাদের 3036 টাকা। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো পরে আরেকটি অঙ্ক আমরা দেখে নিই। এবারে দেখো অঙ্কটি কি বলেছে, 15 জন লোক একটি কাজ 45 দিনে করতে পারে, তাহলে সেই কাজটি 5 জন লোক কত দিনে করতে পারবে? 15 জন লোক একটি কাজ 45 দিনে করতে পারে, তাহলে সেই কাজটি 5 জন লোক কত দিনে করতে পারবে? তো দেখো একই নিয়মে আমরা করব। তাহলে আমাদের একদিকে লিখতে হবে লোক এবং একদিকে লিখব দিন। তাহলে এবার আমাদের প্রথম লাইনে কি বলেছে, 15 জন লোক 45 দিনে একটি কাজ করতে পারে। তাহলে 15 জন লোক একটি কাজ কত দিনে করবে? 45 দিনে। কিন্তু আমাদের সেই কাজটি 5 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে এইখানে আমরা লিখব 5 জন, লোকের নিচে লিখব 5। তাহলে এই 5 জন লোক কত দিনে কাজটি শেষ করবে? তাহলে একই নিয়মে করব। আমাদের প্রথমে কি করতে হবে, সরল এবং জটিল কোন সম্পর্ক সেটি বের করতে হবে। তাহলে দেখো এখানে লোকের সাথে দিনের কি সম্পর্ক, 15 জন লোক একটি কাজ শেষ করে 45 দিনে। তাহলে সেই কাজটি যদি 5 জন লোক শুরু করে তাহলে কত দিন লাগবে? তাহলে দেখো এখানে লোকের সংখ্যা কমেছে, তাহলে দিনের সংখ্যা কমবে না বাড়বে? এখানে মনে রাখবে বন্ধুরা, যখন কোনো কাজের ক্ষেত্রে কি হবে, লোকের সংখ্যা যদি বেশি হয় তাহলে দিন সংখ্যা কম লাগবে, এবং লোকের সংখ্যা যদি কম হয় তাহলে দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তাহলে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমে যাবে, অর্থাৎ কাজটি করতে কম সময় লাগবে, এবং লোক সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের সেই কাজটি করতে বেশি দিন সময় লাগবে। তাহলে এটি কি সম্পর্ক হবে? এটি হবে ব্যস্ত সম্পর্ক। এটি কি হবে? এটি হবে আমাদের ব্যস্ত বা
জটিল সম্পর্ক, ব্যস্ত বা জটিল সম্পর্ক, এই জটিল সম্পর্ককে কিন্তু ব্যস্ত সম্পর্ক বলা হয়। তাহলে আমরা প্রথম দুটি অঙ্ক করলাম সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে, এখানে যে উপর নিচে দুটো সংখ্যা থাকে সেগুলো কি হবে, উল্টে যাবে, অর্থাৎ নিচেরটি উপরে উপরেরটি নিচে চলে যাবে। কিন্তু এই অঙ্কটি আমাদের হচ্ছে ব্যস্ত বা জটিল সম্পর্ক, সেই জন্য এই সংখ্যাগুলো যেভাবেই আছে আমাদের সেভাবেই রাখতে হবে। তাহলে আমাদের উপরে আছে কত, 15 এবং নিচে আছে 5, তাহলে আমরা এগুলোকে এভাবেই রাখব এবং এখানে গুণচিহ্ন দিয়ে এখানে যে সংখ্যাটি আছে 45 সেই সংখ্যাটি আমরা এখানে লিখব। তাহলে এবার আমরা উপর নিচ কাটাকাটি করব। তাহলে দেখো 5 দিয়ে আমরা এখানে 15কেই কাটতে পারি, তাহলে 5 3 15, তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না, উপরে থাকলো 3 এবং 45। এই 3 এবং 45কে আমরা গুণ করব, তাহলে গুণ করলে হবে 3 5 15, 5 হাতে 1 3 4 12 1 13, তাহলে 135 এখানে হবে দিন। তাহলে আমাদের এটি হবে অ্যান্সার। 15 জন লোক একটি কাজ 45 দিনে করতে পারে, সেই কাজটি 5 জন লোক তাহলে আমাদের 135 দিনে শেষ করতে পারবে। তাহলে বন্ধুরা, সরল সম্পর্ক এবং জটিল সম্পর্কের মাধ্যমে আমরা ঐকিক নিয়মের অঙ্কগুলি খুবই সহজ সরলভাবে করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।